8 চাকার বাহন চড়তে পারে একজন, কি হবে অ্যানসারটা? 8 চাকার বাহন চড়তে পারে একজন, মৃত মানুষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা আছি। দর্শক পেয়ে গেছি অনেকগুলো প্রতিযোগী, মনে হচ্ছে একটা ফ্যামিলি আপনার টোটালি না? আমি একটু সবার এক এক করে পরিচয় দিই। ভাইয়ের নাম? জি, মোহাম্মদ আকমান আলী। কি করেন আপনি? আমি চাকরি করি। আচ্ছা, আপুর নাম কি? আমার নাম মোসাম্মদ বিজলি আক্তার। বিজলি? চাকরি করেন নাকি বাসায় থাকেন? হ্যাঁ, জব করি। আপুর নাম? আমার নাম জান্নাত। আচ্ছা, ছোট আরেকটা বেবি আছে, তোমার নাম কি? আয়েশা। তুমি একটু লাজুক। আচ্ছা, তো যাই হোক, আপনাদের জন্য 5টি প্রশ্ন থাকবে। 5টির ভিতরে 3টি অ্যানসার দেওয়ার সঠিক চেষ্টা করবেন। ওকে ওকে, আমাদের প্রথম প্রশ্ন। আপনারা তো ইন্ডিয়ান মুভি দেখেন মনে হয়, আপনারা ইন্ডিয়ান ছবি। ইন্ডিয়ান ছবিতে একটা নায়িকা আছে, তার নাম বলতে হবে। বিড়ালের সাথে ওনার নাম যোগ করলে হয়, নায়িকার নাম কি? বিড়ালের সাথে যোগ করলে কোন ইন্ডিয়ান নায়িকার নাম হয়? বিড়ালের সাথে। ক্যাটরিনা নাকি? হ্যাঁ, ক্যাটরিনা। শিওর? শিওর। শিওর ক্যাটরিনা? মনে তো হচ্ছে তাই। আচ্ছা, মনে হচ্ছে তাই। মন, হ্যাঁ, মন সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে, ক্যাটরিনা। তো সেকেন্ড প্রশ্ন যাচ্ছি। 8 চাকার বাহন চড়তে পারে একজন, কি হবে অ্যান্সারটা? 8 চাকার বাহন চড়তে পারে একজন, মৃত মানুষ। মৃত মানুষ? জি। কিভাবে একটু বুঝাই দেন। 8 চাকার বাহন বলতে একজন, 4 জনের চারপাশে 4টা মানুষ থাকে, এক পায়ে দুইটা করে পা, 4 দুগুণে 8। আর ওটা হচ্ছে মৃত মানুষ ওই গাড়িতে। রাইট অ্যান্সার। দুটার ভিতরে দুইটা অ্যান্সারই রাইট। 3 নম্বর প্রশ্ন যাই। একটা নষ্ট ঘড়ি 24 ঘন্টায় কয়বার সঠিক সময় দেয়? একটা নষ্ট ঘড়ি 24 ঘন্টায় কয়বার সঠিক সময় দেয়? 2 বার। 2 বার? জি, শিওর 2 বার। কিভাবে 2 বার? কারণ সে যদি 12টায় নষ্ট হয়ে থাকে, আবার সকাল দুপুর 12টা, আবার রাত 12টা। এই ভাই অনেক চালাক। 3টার ভিতরে 3টা অ্যান্সার রাইট। 2 বার সঠিক সঠিক সময় দিবে। তো 3টার ভিতরে 3টাই পারছেন। 4 নাম্বার প্রশ্ন। কোন সালকে উল্টা করে লিখলে একই থাকে? সবাই ভাবেন। 2020 সাল মনে হয়। 2020? রাইট, 2020। বুঝাই দেন তো কিভাবে। কারণ উল্টা করে লিখলেও উল্টা করে লিখলেও 2020ই হয়। তো এটাও রাইট। আসলে যাদের আজকে ধরতেছি 4 জন একসাথে আছে, 4 মাথা 4 জনই চালাক। তো আমি মনে হেরে গেলাম। শেষ প্রশ্ন। একটি ছেলে গণিতে পেয়েছে 80 নাম্বার, মেয়ে পেয়েছে 90 নাম্বার, এদের মধ্যে কে বুদ্ধিমান? 80 আর প্লাস 90, এদের মধ্যে কে বুদ্ধিমান? ছেলে বুদ্ধিমান না মেয়ে বুদ্ধিমান? আমি মনে করি ছেলে বুদ্ধিমান। ছেলে বুদ্ধিমান কেন? ছেলে বুদ্ধিমান বলতে তার প্লাস উঠানোর কথা ছিল, তার গোল্ডেন উঠানোর কথা না। সে প্লাস উঠাই ফেলছে, গোল্ডেন উঠা লাগবে না। এই জন্য মনে করি যে ছেলেটা বুদ্ধিমান। কম নাম্বার পেয়েও বুদ্ধিমান? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার প্লাসের লক্ষ্য ছিল, আমার গোল্ডেনের লক্ষ্য না। যার কারণে আমি প্লাস পাইলেই আমি মনে করবো আমি। আপনার অ্যান্সারটা রাইট, তবে যুক্তিটা ভুল। কারণ মেয়েরা সবসময় বুদ্ধিমতী হয়, ছেলেরা হয় বুদ্ধিমান। অ্যান্সার রাইট, অ্যান্সার রাইট। আপনারা আসলে সবগুলোর অ্যান্সারই দিয়ে দিচ্ছেন। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছুটি। তুমি কোন ক্লাসে যেন পড়ো? মাদ্রাসায়। মাদ্রাসায়? লেখো তো নাকি? লিখতে হয় না? হ্যাঁ, অবশ্যই লিখতে হয়। আপনাদের সবার পক্ষ থেকে আমি এই মেয়েটাকে একটা পেন গিফট করলাম আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। কেমন লাগছে ভাইয়া? খুব সুন্দর লাগছে ভাই। দাদা তো মনে হয় এর আগে খেলেন নাই, ফার্স্ট খেললেন জীবনে ফার্স্ট। ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, অনেক অনেক। তো দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওটি দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে।